আমি কুমিল্লা থেকে আসছি, ১ ঘন্টা ২ ঘন্টা ওয়েট করলে আমি এখান থেকে খাইয়া যাই। কালকে আমি আসছিলাম, কালকে পাইনি। এইখানে যে শুধুমাত্র বসে আছে তা না, বাইরের চিত্রটাও কিন্তু সেম। না, আমি সিট পাইনি, আমি দাঁড়ায় আছি। অপেক্ষা করতে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত আপনারা যে ভিড়টা দেখলেন এটা হচ্ছে টোকেনের ভিড়। বিখ্যাত দোকান আছে, কিন্তু এই জায়গায় যে এই সাতটা সব দোকানে নাই আর কি। এই আধা ঘন্টা হইব, আরো আধা ঘন্টার উপরে লাগবে আসতে। খাবারের সেই ডেকচিটা চলে আসছে। মানুষের কি অবস্থা এক প্লেট বিরিয়ানির জন্য। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটি দেখছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল। আজকে আমরা চলে আসছি হাজি মাখন বিরিয়ানি। স্বাধীনতার আগে থেকে তাদের এই দোকানটা, আমি এর আগেও একদিন এসেছিলাম। একটু হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলি, আসেন। ভেতরে কিন্তু আমি খোঁজ নিয়েছি মাত্রই, এখানে কিন্তু খাবার শেষ। এখন 12:30 বাজে। 12:30টার মধ্যে খাবার শেষ। আরেক ডেকচি আসবে, সেটা হয়তো বা 1টা-1:30 বাজবে, তারা আমাকে বললো। সো অপেক্ষা করতে হচ্ছে। তো বুঝতেই পারছেন, আমিও বুঝতে পারছি যে আসলে খাবারের এখানের চাহিদাটা কতখানি। আজকে সেটাই এক্সপ্লোর করব, আপনাদের সাথে শেয়ার করব খাবারের অভিজ্ঞতাটা কেমন। আসেন একটু দেখি। খুব ছোট একটা দোকান। এই ডেকচিটা আপাতত খালি। আমি যেমন এসেছি অপেক্ষা করছি খাবারের জন্য, এখানে আরো অনেকেই আছেন যারা খাবারের জন্য অপেক্ষা করছেন। আসেন তাদের সাথে একটু কথা বলি। আপনি কি খাবারের জন্য অপেক্ষা করতেছেন? জি। কি খেতে আসছেন? আমি মাখনের বিরিয়ানি খেতে আসছি। এর আগে কি খেয়েছেন? অনেক খেয়েছি, বাসাও নিয়ে গেছি। কালকে আমি আসছিলাম, কালকে পাইনি, গেছিলাম বাসা, আজকে আবার নিতে আসছি। এই আধা ঘন্টা হইব। এই খাবারটাই খেতে হবে? খাবারটা খেতে হবে কি, এটা খুব ভালো লাগে। আর বিরিয়ানি যদি খেতে হয়, আমার মনে হয় এটাই বেস্ট খাওয়ার জন্য। এই জন্য আসছি আর কি। এই আধা ঘন্টা হইব, আরো আধা ঘন্টার উপরে লাগবে আসতে। পুরোনো বিরিয়ানি তো, এটা খেলে আপনার বুক জ্বালা পড়া, তারপর গ্যাস্ট্রিক, আলসার, এগুলির কোনো সমস্যা হয় না। দুজনের সাথে কথা বললাম, তারা আসলে বসে আছে, অপেক্ষা করছে যে বিরিয়ানি আসবে তারপরে খাবে। অন্যান্য আরও কিন্তু দোকান আছে এবং অনেক বিখ্যাত বিখ্যাত দোকান আছে। তারা বলছেন যে আসলে স্বাস্থ্যের জন্য চিন্তা করে তারা এই খাবারটা বেশি প্রায়োরিটি দেন বা প্রেফার করেন। আমরা আরও কিছু মানুষের কথা শুনবো যে তারা আসলে এসে অনেকক্ষণ ধরে ভেতরেও অনেকে অপেক্ষা করছেন। আসেন ভেতরে যান। আমাকে একটা টোকেন দিয়ে দেওয়া হলো, সো টোকেনটা নিয়ে আসলে বসতে হবে। ভিড়, অনেক ভিড়। মানে দেখেন, আমি এমন জায়গা খুব কমই দেখেছি যে খাবারের জন্য আসলে বসে আছেন তারা। আমি কুমিল্লা থেকে আসছি, অনেক বছর ধরে এইখানেই খাই। আমি না খাইলে অনেকক্ষণ ১ ঘন্টা ২ ঘন্টা ওয়েট করলে আমি এখান থেকে খাইয়া যাই। আমি আসছি হচ্ছে যাত্রাবাড়ি থেকে। বিখ্যাত দোকান আছে, কিন্তু এই জায়গায় যে এই সাতটা সব দোকানে নাই আর কি। সেই জন্য এই জায়গায় আমি যে বসে আছে, আমার কিন্তু খিদে লাগছে অনেক। এরপরে বসে আছে, আর আধা ঘন্টা ওরা খাবার দেবে। দাম যেটা আছে সবার খাওয়ার মধ্যে আছে, দামটা ওরকম বেশি নেই। অন্যান্য দোকানে যেরকম আছে প্রায় সেমই আছে। 1-1.5 ঘন্টা অপেক্ষা করে হলেও তারা এই খাবারটাই খাবে। ছোট একটা দোকান, তারপরেও কোনো সিট কিন্তু খালি নাই। এইখানে যে শুধুমাত্র বসে আছে তা না, বাইরের চিত্রটাও কিন্তু সেম। না, আমি সিট পাইনি, আমি দাঁড়ায় আছি। খাবারের সেই ডেকচিটা চলে আসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সব এসে হুমড়ি খাচ্ছে। এখনো পর্যন্ত টোকেন দেয়া হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত আপনারা যে ভিড়টা দেখলেন এটা হচ্ছে টোকেনের ভিড়। খাবারটা ওনারা ভেতর থেকে হাতে এনেই দিয়ে গেল। তো এই যে আমার পর্শন, এটা আমার 150 টাকার পর্শন। এখানে একটা কাঁচামরিচ সাথে এক্সট্রা দিয়েছে, আর একটা লেবু দিয়েছে সাথে। আর মাংস অনেক আছে, উপর থেকে আমি দেখতে পাচ্ছি। আপনার আগে পর্শনটা দেখেন। 150 টাকায় হাফে আপনি এটা পাবেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আসলে আমি মনে হয় এখানে মাংসটা নাই গুনি, কারণ এখানে বেশ ভালো একটা পর্শন মাংস দেয়া হয়। একটু ঘ্রাণ নিয়ে দেখি এটার কি এত স্পেশালিটি। স্পেশালিটি তো কিছু একটা অবশ্যই আছে, নয়তো এত মানুষের ভিড় আসলে এরকম একটা ছোট জায়গায় এত ভেতরে এটা হতে পারে না। মাংসটা কিন্তু নরম, এই যে দেখেন,
স্পঞ্জি এবং নরম। মুখে দিলে আরো বুঝতে পারবো। এবার একটু খাই, মুখে দিয়ে দেখি। এই বিরিয়ানিটা কিন্তু খুব ঝরঝরা না, একটু স্টিকি স্টিকি। বিসমিল্লাহ। তেহারি বা বিরিয়ানির একটা ফ্লেভার থাকে না আলাদা। আমরা যখন কোনো উৎসবে বা কোনো ধরেন দাওয়াত, মিলাদ, মাহফিল বা যে কোনো একটা বিরিয়ানির দোকানের পাশে গেলে আপনি কিন্তু একটা ফ্লেভার পাবেন, কিন্তু এই বিরিয়ানিটার মধ্যে বিরিয়ানির ফ্লেভার আমি পাচ্ছি না। ফ্রেশ, খুব বেশি মশলাদার না, হালকা একটা মশলা, স্টিকি এবং ঝাল কম। এই হচ্ছে এটার বিশেষত্ব। আলাদা যে খুব ফ্লেভারফুল কেওড়া বা কোনো গোলাপ জলের একটা যে সুগন্ধি বিরিয়ানির, সেটা আপনি এটার মধ্যে পাবেন না। খেতে খুবই লাইট। আমি যেখানে বসে আছি সেটা পাশে হচ্ছে বিল্ডিং, গেট দিয়ে মানুষ আমাদের সরিয়ে সরিয়ে ঢুকছে এবং এত মানুষের ভিড় কিছুক্ষণ পরপরই। এই যে দেখেন দেখেন একটা রিক্সা যাবে, সেটাও অনেকক্ষণ ধরে বলতে হচ্ছে যে একটু চেপে দাঁড়ান, একটু সাইড হয়ে দাঁড়ান। মানে কোন সময় কার গায়ে লেগে যায়। এমনিতেই ছোট একটা রাস্তা, তার মধ্যে এত ভিড় এই দোকানে। ভিড় দেখতে হলেও একটা দোকানের খাবারের চাহিদা কতখানি, ভিড় দেখতে হলেও এখানে আসলে আসা উচিত আমার কাছে মনে হচ্ছে। যারা খুব ফ্রেশ খাবার খেতে চান, ইনস্ট্যান্ট রান্না করা, তারা এই বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একেবারেই ফ্রেশ, মানে একদম রান্না করেই নিয়ে চলে এসেছে। আমি অন্য যে রেস্টুরেন্টগুলোতে পুরান ঢাকাতে খেয়েছি, হাজি বলেন, বোখারি বলেন, এছাড়া হানিফ বলেন বা মামুন, এই রিভিউগুলো আপনারা আমার ইসে দেখেছেন ব্লগে। সো আমার অভিজ্ঞতা যেটা বলে, একদম মেইন ডিফারেন্স হচ্ছে ফ্লেভার। তাদের এই বিরিয়ানিতে আমি তেমন কোনো এক্সট্রা অর্ডিনারি আর্টিফিশিয়াল ফ্লেভার পাচ্ছি না। পোলাওয়ের চালের যে একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটাও নাই। এখন আপনারা বলতে পারেন ফ্লেভারলেস একটা বিরিয়ানি আপনি কিভাবে মজা বলছেন। খুবই লাইট একটা বিরিয়ানি, খেতে যে আপনার কাছে মনে হচ্ছে লবণ কম, ঝাল কম, স্বাদ কম, বিষয়টা কিন্তু তা না। সব মশলাই দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে পরিমিত পরিমাণ সবকিছু দেওয়া হয়েছে। এক্সট্রা যেই সেটা ঝাঁঝালো বা এক্সট্রা যে ফ্লেভারটা তৈরি করবে, এটার মধ্যে তা নাই। এইটাই হচ্ছে এটার মেইন ডিফারেন্স। এবং ফ্রেশনেস, সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রেশনেস। ছেলে মেয়ে, নারী পুরুষ, ছোট বড় সবাই এটার ফ্যান। মানুষের কি অবস্থা এক প্লেট বিরিয়ানির জন্য। আর এই ভিড় কিন্তু ফ্রি না, এখানে কেউ তবারক বিতরণ করছে না। যে অবস্থা, টাকা দিয়ে কিনে খাওয়ার জন্যই কিন্তু এই ভিড়, এই লাইন। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তার আগে একটু বলে রাখি, এখানকার সার্ভিস যেটা হলো, এখানে আপনি সিট নিয়ে বসলে মোটামুটি আপনার হাতে সেই খাবারটা চলে আসবে, টোকেন যদি আপনি নিয়ে বসেন। সেই সাথে দাম, যেই পরিমাণ মাংসের পোরশন এবং পোলাও দেওয়া হয়, সেখানে আমি বলবো যে মোটামুটিভাবে দাম রিজনেবলই আছে, না হয়তো আসলে সবার জন্য এত ভিড় হতো না। সেই সাথে পরিবেশ, একটু বাইরে বসেও আপনাকে খেতে হবে, ভেতরে অল্প একটু ছোট জায়গা। তো আপনাদের এটা যার যার ইচ্ছা, কেউ যদি এটা পছন্দ করেন তাহলে এসে এখানে খেতে পারেন। আর ওভারঅল আমার কাছে খাবারটা ভালোই লেগেছে, ফ্লেভারলেস খাবার হিসেবে আমি বলবো যে বেশ ভালোই। তো আজকের মতো আমার ফুড রিভিউ এটাই ছিল। অন্য কোনো ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন কোন কোন রেস্টুরেন্টে আমার খাবার দেখতে চান বা কোন খাবারগুলো আপনারা পছন্দ করেন। আল্লাহ হাফেজ।